Assalamualaikum. Hello everyone. Welcome to my blog of Bani Chaudhary. আজকে ঈদের দিন, তো সকাল থেকে কি করেছি না করেছি সবই শেয়ার করব। বাইরের ওয়েদারটা দেখিয়ে দিলাম। আবরারকে ডেকে তুলতেছি, বাবা উঠো উঠো উঠো। নামাজ ছিল 8:30টার দিকে, তো আমি 7:30টার দিকে আবরারকে ডাকতেছি, আবরার উঠো বাবাজি, উঠে যাও উঠে যাও উঠে যাও। জাস্ট নাও শুধু মশারিটা তুলেছি, তার মধ্যে এত মশা, এসি ছাড়া ছিল। তো আবরারকে বললাম এসিটা অফ করে দিই, কিছুটা বাইরের বাতাসটাও তোমার ভালো লাগুক। এর মধ্যেই মশা চলে এসেছে। তো যাই হোক, আবরার তো উঠবে না কোনোভাবেই। তারপরে উঠলো সে। তারপরে ওঠার পরে গোসল করাই রেডি টেডি করে বাপ ছেলে চলে যাচ্ছে নামাজে, কারণ 8:30টায় নামাজ ছিল, আগে থেকে যেতে হবে, না হলে নাকি শাহী ঈদগাহে জায়গা হবে না। আবরার ওনার বোন দিয়েছিল, ফাহাদ লিখে সৌদি আরব থেকে একটা জায়নামাজ, ওইটা নিয়ে যাচ্ছে। আবরার নিয়ে যাচ্ছে ওনার নানা ভাইয়ের আনা জায়নামাজ। তো আমি বাইরে থেকে উপর থেকে ভিডিও করলাম, ওদেরকে বিদায় টিদায় দিয়ে রুমে আসলাম। রুমটা পুরো গুছাই নিয়েছি, তার মধ্যে আমি রেডি হয়ে গিয়েছি। এটা হচ্ছে যে আমার সকালের আউটফিট, কারণ অনেকগুলো গেস্ট চলে আসবেন নামাজ শেষ হওয়ার পরপরই। যে ফাহাদের কাজিনরা, চাচাতো ভাই, মানে ওদের আরও 3টা বাড়িতে, ওনার 3 চাচা সবাই চলে আসবেন, চাচাতো ভাই সবাই। খাবার দাবার সবার ঘরেই থাকে, বাট আপ্যায়নটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা আমার আব্বু আম্মু ছোটোবেলা থেকে আমাদেরকে শিখিয়েছেন। তো রেডি টেডি হয়ে রুমের একটা ভিডিও করে নিয়ে আমি নিচে চলে যাব ভাবতেছি, কারণ আবরাররা এসে আমাকে ফার্স্টেই দেখবে। নিচে গিয়ে নাস্তা টাস্তা রেডি করে ফুল ডেকোরেশন করে টেবিলে নিয়ে এসেছি। চটপটি ছিল, চিকেন বল ছিল, তারপর লবণের পিঠা ছিল, রোল, সমোসা, পপ, অন্থন, সেমাই, এগুলা ছিল। আস্তে আস্তে করে সবাই আসবে, খাবে, আমাদের ঘরেরও সবাই এসে খাবে। এর মধ্যে আবরারের চাচিমণি বলতেছে যে আমি এখন ঈদ সালামি দিব, তো এখন উনি দিচ্ছে। আবরার অনেক খুশি ঈদিটা পেয়ে, চাচিমণির কাছ থেকে পেয়েছে, তো বললামই অনেক খুশি। সামিরাও ঈদি পেয়েছে, তারপরে ঈদিটা দেখাচ্ছে সামিরা আবরার দুজন মিলেই অনেক খুশি ঈদি পেয়ে। তো আসলে বাচ্চাকালে আমরাও অনেক খুশি হতাম যখন ঈদিটা হচ্ছেই, কিন্তু 50 টাকা 20 টাকা এরকম না, 100 টাকাও ঠিক আছে। এর মধ্যে আমার ভাসুর মানে ফাহাদের চাচাতো ভাই দুজন চলে এসেছেন, ওনাদের সাথে কথা বললাম। আবরারও কথা বললো, সালাম করলো। ঈদিটা দেখতেছে বসে বসে, মনে হচ্ছে ফোন দেখতেছে, আসলে তা না। তার মধ্যে হচ্ছে আবরারের চাচাতো ভাই, মানে হচ্ছে ফাহাদের চাচাতো ভাইয়ের ছেলেরাও চলে এসেছেন। তো ওনারা বসেছেন, নাস্তা খাবেন, ফাহাদ নিয়ে দিচ্ছেন। ঈদের দিন এটাই খুশি, সবাই সবার বাসায় যায়, মজা হয়। তারপরে আবরারের বড়াম্মু ঈদিটা দিয়ে দিল। এর মধ্যে আমরা রেডি টেডি হয়ে বাইরে বের হয়ে গেলাম। এই ঈদে একদমই লেট করে আমরা বের হয়েছি, এরকম অ্যাকচুয়ালি বের হই না, প্রতি ঈদেই আমরা 12টার দিকে বের হয়ে যাই। প্রথমে আপুনির বাসায় যাই, পরে আমার ননাসের বাসায় যাই। এবার প্রথমেই ননাসের বাসায় যাচ্ছি, একদম বিকেলে বের হয়েছি। দেখুন কি অবস্থা, এটা হচ্ছে শাহপরান ব্রিজ, এত মানুষ কি বলবো। আসলে সবাই সবার বাসায় অ্যাকচুয়ালি এখন আর কেউ কারোর যেতে চায় না, যে যার সামর্থ্য অনুযায়ী কেউ রিসোর্টে যায়, পার্কে যায়, ঘুরতে বের হয়, লং ড্রাইভে যায়। এইভাবেই ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এইভাবেই আনন্দ করতে থাকে। তো বাই দ্য ওয়ে, হঠাৎ করে তাকিয়ে দেখি সূর্য এত সুন্দর, একটা ভিডিও না করে পারলামই না যে ঈদের দিনে সূর্য। তারপরে চলে এসেছি আমরা বাসায়। তো আসার পরে কি সুন্দর একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করে দিলাম। ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে। আবরার আর ফাহাদ বসেছে, ভাবলাম একটা ভিডিও করে নিই এই ফাঁকে। তারপরে আমার ননাসের বাসায় গিয়েছি। ননাসের বাসায় গিয়ে অনেক মজার নাস্তা করেছেন, লাবগাই সালাদ করেছেন, পরোটা করেছেন, দেন কাবাব করেছেন, নাগেট, 3 ধরনের সস দিয়েছেন, আর ফান্টা ছিল। স্পেশালি লাবগাই সালাদটা ফাহাদের জন্য ছিল। তো সবাই খাওয়া দাওয়া করে আবরার বিদায় নিয়ে নিল ফুপুর কাছ থেকে, তারপরে 2 বোনের কাছ থেকে, বরপা ছুটপা। ফাহাদ বলল চলো চলে যাই, দেরি হয়ে যাচ্ছে। এর মধ্যেই আমরা বের হয়ে যাব। দেন হচ্ছে আবরারের ফুপা হঠাৎ করে নিয়ে আসছে ফুলঝুরি, আবরার নাকি জ্বালাবে, সেলিব্রেট করবে ঈদের জন্য। তো উনি আগুন দিয়ে দিচ্ছে, আবরার ধরাচ্ছে। এর মধ্যে আবরার মহা খুশি যে হ্যাঁ আমি এনজয় করব। দেখেন আবরারের কি অবস্থা,
লাফাচ্ছে রীতিমতো, অনেক এনজয় করতেছে। ফুপা বলতেছে আস্তে আস্তে কারো উপর লেগে যাবে, নিজের গায়ে লেগে যাবে, একটু সতর্ক থাকো। বাট সে না, সে অনেক এনজয় করতেছে। আর ফুপা এটা দেখে অনেক আনন্দ করতেছে যে হ্যাঁ আবরার অনেক এনজয়ই করলো। আপনি আনজারা ওয়েট করছিল জিজু। চলে এসেছি জিজুর বাসায়, মানে আমার বোনের বাসায়। আজান ইরফানকে কি মায়া লাগতেছে মাশাআল্লাহ। ওরা ঈদ মুবারক বলে কোলাকুলি করতেছে। প্রথমেই দেখিয়ে দিলাম কোরমা, চিকেন উইথ এগ রোল, তারপর অন্থন মিষ্টি অনেক মজা ছিল। তারপর লবণের পিঠা ছিল, মিষ্টি লাউ দিয়ে গরু মাংস ছিল, পাস্তা ছিল, ভীষণ মজা হয়েছে, রোস্ট ছিল, তারপর পোলাও ছিল, সমোসা ছিল, দেন হচ্ছে এটা নারকেল ভেতর দিয়ে পপ বলে, পুডিং ছিল। অনেক মজা হয়েছে পুডিংটা আপুদির, ভীষণ টেস্টি ছিল। তারপরে হচ্ছে যে পুডিং দেখালাম, এখন ওইখানে পোলাও ছিল, অনেক সুন্দর করে ডেকোরেশন করেছেন আপনি, কি সুন্দর প্লেটগুলো ছিল। এটা হচ্ছে চিজ কেক। আমার আনজারা মানে আমার ভুনজি ফর দ্য ফার্স্ট টাইম চিজ কেক বানিয়েছে। সারাদিন থেকে আমার জন্য ওয়েট করতেছে কখন মামুনি আসবে আর কাটবে, এত মজা হয়েছে। আর এটা ঈদ মুবারক লেখা কেক, এটাও আনজারা বানিয়েছে। সবাই মাশাল্লাহ বলবেন, ভীষণ টেস্ট হয়েছিল মাশাল্লাহ। সবাই বলেছে খেয়ে যে এত মজা হয়েছে। আর আমি প্রথমে গিয়ে কাটছিলাম, এটা কেটে আমি দেখিয়েছি, কারণ আনজারা কাউকে কাটতে দেয় নাই। তারপরে খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছি, অনেকটাই রাত হয়ে গিয়েছে, চলে এসেছি। আমি দেখতেছেনি রাতের বেলা ভিডিও করতেছি, আর আপনাদেরকে ডে ওয়ানের ফুল ভিডিও সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করেছি, তার মধ্যে তো অনেক কাজ করেছি। দুপুরে আমার ভাসুরদের দাওয়াত ছিল, ওইগুলাও অর্গানাইজ করেছি। আগের দিন রান্নাবান্না করেছি, ওইগুলা তো ছিলই ছিল। সাথে সাথে সব কিছু কাজ, বেড়ানো সবই একই সাথে হয়েছে। আমার চ্যানেলটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন। এগেইন ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।